আসসালামু আলাইকুম দর্শক, আমরা সরাসরি বরগুনা সোহাগ ভাইয়ের দাপন শেষে কিন্তু স্বজনদের আহাজারি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। শুরুতে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ এরকম নির্মমভাবে হত্যা যেন আর কোনো পরিবারে আর কোনো ভাইয়েরকে যেন এভাবে হত্যা না করা হয়, তার জন্য শেয়ার করবেন যাতে এটার বিচার হয় দর্শক। হাজবেন্ডে কেউ নিয়া একটু হাসপাতালে ভর্তিও করেন, এবার পড়ে রয়েছে, মানুষ চায় রয়েছে, দেখতেছে কিভাবে পারলো। আসলে আপনারা জানেন যে কিছুদিন আগে আসলে এই বরগুনার তোফাজ্জেল ভাইকেও কিন্তু নির্মলভাবে হত্যা করা হয়েছে, তবে সেই তোফাজ্জেল ভাইয়েরও কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীদের বিচার আমরা পাইনি দর্শক। খুবই দুঃখজনক। আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ ভাইয়ের বোন কিন্তু কবরের পাশে বসে কিন্তু গড়িয়ে মানে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে দর্শক। আসলে খুবই দুঃখজনক ঘটনাটা। আসলে দেখুন, কোনো মানুষে কারো স্বামী হারা, কারো সন্তান হারা না করে আমার মতো যেন কেউ বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতো যেন এরকম না হয়। আপনাদের কাছে একটু অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আমার স্বামী হত্যার বিচার চাই, এমন বিচার চাই জানি দ্বিতীয়বার এরকম খারাপ কাজ কেউ না করতে পারে। সোহাগ ভাইয়ের স্ত্রী তিনি কিন্তু খুবই আত্মহারা হয়ে গেছে এবং খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়েই কিন্তু কথা বলতেছে। আসলে স্বজনদের দিকে তাকানো যাচ্ছে না দর্শক। আপনারা কমেন্টে জানাবেন যে এই খুনিদের শাস্তি আসলে কিভাবে দেওয়া উচিত, কি হওয়া উচিত শাস্তি দর্শক। আসলে সোহাগ ভাইয়ের কাছে কিন্তু চাঁদা না পেয়েই কিন্তু সেই সন্ত্রাসীরা তাকে অতর্কিত হামলা করে এবং পাথর নিক্ষেপ করে ফুটবলের মতো কিন্তু তাকে শুট করে মারা হয় দর্শক। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ ছিল এবং পুলিশ প্রশাসনও ছিল, তবে কেউই কিন্তু তাকে বাঁচাতে আসেনি, এমনকি হসপিটালেও কিন্তু সোহাগ ভাইকে নেয়নি দর্শক। খুবই দুঃখজনক ঘটনাটি। আসলে আমরা বরগুনাবাসী লজ্জিত, আসলে আমরা বাংলাদেশি হয়ে লজ্জিত, কারণ এরকম মানুষগুলোকে আমরা বাঁচাতে পারছি না দর্শক। আসলে কি যে বলবো, কিছুই বলার ভাষা নেই। দেখতে থাকুন। আসলে স্বজনরা কিন্তু ভেঙে পড়েছে আসলে এই মানুষটার মৃত্যুতে। স্বজনদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভয়াবহ ঘটনা দর্শক, দেখতে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমার ভাই করে